করতি, আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে তুই মোবাইলে নাচ গান দেখতি রে বাবা? তোর মতো যুবক রাস্তায় গাড়ির স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে বৈশা বৈশা ভিক্ষা করে। অন্ধ মানুষ ওই যে বাস কিনা মাসকান্দা বাস স্ট্যান্ডের মধ্যে ভিক্ষা করে, লাঠি একটা হাতে নিয়া টোকাইয়া টোকাইয়া গাড়িতে উঠে। অন্ধ চোখে দেখে না, একটা চিৎকার দিয়া কয়, ভাই জানেরা যাত্রা পথে কই যাইতেছেন? আপনাদের যাত্রা সুন্দর হোক, দোয়া করি। আমি অন্ধ মানুষ, আপনারা আসমান দেখেন, জমিন দেখেন, আমারে মাওলা অন্ধ বানাইছে, আমি কিছুই দেখতে পারি না। তবে আপনাদের কাছে আজকে সাহায্যের হাত বাড়াইলাম, কারণ আমার ঘরে বাচ্চা আছে দুইটা, আমার স্ত্রী আছে। আপনারা যদি একটু সাহায্য না করেন, আমার ঘরের চুলায় আগুন জ্বলবে না। অন্ধ লোকটার কথা শুই না অনেক যাত্রীরা টাকা দেয়। অন্ধ লোকটা কান্দে আর কয়, আপনাদের টাকা নিয়ে যখন আমি সন্ধ্যাবেলা ঘরে যাই, আধা কেজি চাল কিছু ডাল নিয়ে যাই, আর দুইটা বাচ্চা আমার দেখে দৌড়াইয়া আসে, আইসা আমার গলা জড়াইয়া কয়, আব্বু মজা দাও, মজা দাও। আমি পকেট থেকে বের করে দুই বাচ্চারে দুইটা চকলেট দেই। চকলেট দুইটা বাচ্চা পাইয়া যে এত খুশি, আমার গলা জড়াইয়া বাচ্চা দুইটা দুনো গালে চুমা খায় আর ডাক দিয়ে কয়, আব্বু তুমি এত সুন্দর, তুমি এত ভালো, তোমার মতো ভালো আব্বু আর নাই। আমি তখন বাচ্চা দুইটারে কোলে জড়াইয়া কান্দি আর বলি, মালিক তুমি আমার এমন অন্ধ বানাইছো। আমার বাচ্চাগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখতে পারি না আমার বাচ্চাগুলো কত সুন্দর। আমি দেখতে পারলাম না আমার স্ত্রী কত সুন্দর। এরে যুবক, মাওলার দেওয়া খাইয়া আজকে তুই চোখের হক আদায় করলি না রে বাবা। আজকে নিজেরে নিয়ে চিন্তা করো, আমারে কত মানুষ সম্মান দিয়ে চেয়ারে বসাইলো, আমি আজকে বক্তা হইয়া বয়ান করি, আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন। আজকে কত মানুষ, বুড়া বুড়া মানুষ দেখি বোতলে পানি নিয়ে দাঁড়ায়, হুজুর একটু দম করে দেন, আমার ঘরে অসুস্থ রোগী, আপনার পানি পড়া খাইলে সুস্থ হয়ে যাবে। চিন্তা করলাম, ওরে মালিক এই বুড়া মানুষটাই যদি জানতো আমার জবান বড় নাপাক, আমি কত বড় গুনাহগার, একবারও আমার সামনে পানি দম দিত না, পড়ার জন্য আসতো না। ও আল্লাহ, তুমি আমারে এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই, ওই বঙ্গোপসাগরের কিনারার থেকে ধইরা তুমি ময়মনসিংহ হয়ে বইলরের চেয়ারে বসাইছো। ও মাওলা, তুমি এত কিছু দিছো, এর বিনিময়ে তো আমি বিন্দু কিছু দিতে পারি নাই রে মালিক। বড় অহংকারী হইয়া সব ধ্বংস করে ফেলতেছি। ও আল্লাহ, তুমি গুনার কারণে আমারে মাহরুম করিয়া দিও না। ও বাড়ির মালিক, ও গাড়ির মালিক, ও ওলামায়ে কেরাম, আজকে মানুষ মুহাদ্দিস বলে, মুফতি সাহেব বলে, কত মানুষ আমার পেছনে দাঁড়াইয়া নামাজ পড়ে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনিয়া মানুষের কলিজা ঠান্ডা হয়। একবারও কি চিন্তা করেছো এই মানুষগুলোর অন্তরে মহব্বত ঢুকায় দিছেন কে? আমার আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষ আমার ভক্ত বানাইয়া দিছেন, আমি কাউকে টাকা দিয়া ভক্ত বানাইতে পারতাম না। যেই আল্লাহ আমার এত সম্মানের জায়গায় বসাইলেন, ওই মাওলারে আমি কি দিতে পারলাম? দিতে দিতে আমার হায়াত তো শেষের দিকে, কিছুই তো দিতে পারলাম না। মাওলায় চায়, বান্দা তুই দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমার কাছে একটু নত হইয়া বল, ও দয়ার মালিক আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই মদিনার নবীর সুন্নতের আমল করো, উলামায়ে আহলে হকের অনুসরণ করো, খবরদার আলেম নামের বাতিলের কাছে যাইবা না। উলামায়ে আহলে হক কেমনে চিনবা? কারণ বাতিল আলেম আর আহলে হকেরা একই লেবাস পোশাক নিয়ে চলে, কেমনে চিনবারে বাবা? প্রাথমিক ধারণা, যেই আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি
নিয়ে আসে বেআমলওয়ালা আমলওয়ালা হয়। এই সমস্ত আলেমের বয়ান শুনো, তাদের কাছে যাও। কারণ বয়ানে কান্না এটা আশা চারটিখানি কথা না রে বাবা। কারণ যার তাহাজ্জুদ নাই, যার মধ্যে আমল নাই, ওই বান্দার কান্না কোনোদিন আসবে না, আর ওই বয়ানে কোনোদিন উম্মতের দিলটা নরম হবে না। এই জন্য যাদের বয়ানে দিলটা নরম হয়, কান্না আসে, আমলের জন্য তৈরি হওয়ার জন্য অন্তর কাঁদে, এমন আলেমের কাছে যাও আর তাদের দোয়া নাও। কারণ উলামায়ে কেরামের রুহানি পাওয়ার আমার আল্লাহ আলাদা দান করেন। উলামায়ে কেরামের রুহানি পাওয়ার দিয়া যখন একটা বেনামাজির দিকে নজর দিবেন, সাথে সাথে বেনামাজির কলিজার মধ্যে ভয় শুরু হয়ে যাবে। একটা গুনাহগারের নজরে বাচ্চার মধ্যে বদনজর লাগলে বাচ্চা অসুস্থ হয়। বদনজর লাগছে তো গাছের নারিকেল হয় না। কত গুনাহগারের বদনজরে গাভীর মধ্যে দুধ হয় না। একটা গুনাহগারের বদনজরে যদি বাচ্চা অসুস্থ হইতে পারে, একটা বাচ্চার মধ্যে যদি বদনজর লাগতে পারে, একজন আল্লাহওয়ালার নজর কেন বান্দার মধ্যে লাগবে না? আল্লাহওয়ালা যখন মাওলার মোহাব্বত নিয়ে নজর দিয়া তাকাইবে, বান্দা তোমার কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, ওই উলামায়ে কেরামদের কাছে যাও, আজকে থেকে তওবা করো আর গুনাহ করিও না রে বাবা। আমার নবীর শরীরটা কত পবিত্র। আম্মা জান আয়েশা বলে, নবীর শরীরের ঘাম থেকে মিশকের ঘেরান আসে। আমার নবীর শরীরে মশা মাছি পড়ে না, হারাম। নবী যখন হাঁটে মেঘ ছায়া দেয়, সূর্যের গরম লাগলে কষ্ট পাবে। ওই নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, কিন্তু সেই নবী মা হারা বাবা হারা ইয়াতীম, 6 বছরে মা হারা, বাবা বাবা বলে নবী ডাকতে পারেন নাই। 8 বছরে দাদারে হারাইয়া নবী বড় অসহায় হয়ে গেলে, আমার নবী কালেমার দাওয়াত দিয়া মানুষের দ্বারে দ্বারে দৌড়ায়, তায়েফের ময়দানে হাজির। ওই তায়েফের বেদিন বেঈমানেরা বলে, পাথর মারিয়া তাড়াইয়া দাও। ওই বেঈমানের বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো, যেই নবীর শরীরে মশায় কামড় দেয় না, ওই নবীর শরীরে পাথরগুলো বৃষ্টির মতো যখন পড়া শুরু হয়ে গেল, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আটকাইয়া গেল। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, এখনই তায়েফের জমিনের বেয়াদবগুলোরে ধ্বংস করে দিতে বলো। আমার নবীর সামনে জিবরাইল এসে হাজির। নবী অর্ডার করেন, এখনই জমিন ধ্বংস করে দেই। নবী বলে, ওদের মারবা না, কারণ ওরা আমারে চিনে না, আমি বড় ইয়াতীম। ওরা যদি জানতো আমি মুহাম্মদের মা নাই, বাবাও নাই, ওরা আমারে পাথর মারিয়া তাড়াইয়া দিত না রে জিবরাইল। একদিন দোয়া করি, ওদের হেদায়াত যদি হয়, ওদের দ্বারা আমার মাওলা দ্বীনের খেদমত নিবে। আমি ওদের জন্য বরদোয়া করতে আসি নাই, ওরা আমাকে চিনতে পারে নাই, আমি এই জন্য কষ্ট পাই না। আজকে আমার রক্ত পড়িয়া জুতা মোবারক আটকাইয়া গেল। এরে নবীর আশিক, নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবি? তোদের মোমেন শাহী বিশ্ব রোডের ঘটনা কি ভুইলা গেছো? ওই আল্লাহর বান্দা, স্ত্রী একবার সে, স্বামী একবার সে, মাঝখানে কন্যা সন্তান। বিশ্ব রোডটা পারাইয়া যখন ওপার যাবে, যখন কদম বাড়াইয়া হাতে হাত লাগাইয়া, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে মা আর এক পার্শ্বে বাবা। রোড পারাইয়া গিয়া যখন ওপার বুঝবে, মাঝামাঝি যখন গেল না, সামনে যাইতে পারলো, পেছনে যেতে পারলো, একটা টেরাকে এসে এমন জোরে চাপ দিল, জাগায় 3 জন মরিয়া গেল। কিন্তু আমার মাওলা পাকের কুদরত, ওই মহিলার পেটে একটা বাচ্চা, ওই বাচ্চাটা পেটের থেকে চাপ খাইয়া বের হইয়া আজও পর্যন্ত মাওলায় বাচ্চাটারে বাঁচায় রাখছে। ও আল্লাহর বান্দারা, যেই টেরাকের চাপে মাও মারা গেল, বোন মারা গেল, বাবাও মারা গেল, ওই মাওলায় আবার ওইখানে বাচ্চাটারে বাঁচায় রাখলেন। ওই বাচ্চা যেদিন বড় হয়ে যাবে, যখন দেখবে ওর বয়সের মেয়েরা একজন মহিলাকে আব্বু আব্বু বলে ডাকতেছে, আব্বু আব্বু বলে ডাকতেছে, তখন ওই বাচ্চাটা ডাইনে ভাবে তালাশ করবে আর বলবে, আমার আব্বু কই, আমার আব্বু কই, আমার কে বাবা
আমি কি মা বাবার আদর পাবো না? এরে যুবক, ওই মাকে যারা হারাইছো, ওই বাবারে যারা হারাইছো, ওই মা বাবার জন্য নেক আমল কর, গুনাহ করিয়া কবরে কষ্ট দিবি না। ওরে পাও ধরতে বললে বল, আমি তোর পায়ে ধরে বলি, আর নবীরে কাঁদাইস না রে যুবক। আজকে থেকে তওবা কর। যদি তোর মা বেঁচে থাকে আজকে ঘরে গিয়া মায়ের পা ধর, মাকে বল, মা আমার ডানে বামে কত যুবকের দেখলাম চোখের পানি ছেড়ে কান্না করলো, আমার কপাল পোড়া, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার উপরে আমার মাওলা বুঝি বেজার। এরে যুবক, একটু চোখ দুইটা বন্ধ করিয়া গুনার দিকে তাকাইয়া দেখ, এই ময়দানে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক হয়ে গেল। আল্লাহর কাছে মনে মনে ডাক আর বল, দয়ার মালিক, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি আর গুনাহ নিয়ে ঘরে যাব না রে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। ওরে জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারে আযাবের ভয়ে, তোমার কত কান্না দরকার রে যুবক। ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, তোমার দাড়ি সাদা হয়ে গেল, এরপরও কি মরণের ভয় লাগে না? তোমার শক্তি কোথায় গেল? যৌবন কোথায় গেল? এখনো কি তোমার ভয় নাই? আজরাইল যেদিন ডাক দিবে, কই পালাবি রে যুবক? সাদা কাফন পরিয়া কবরে যখন তোকে রাখবে, আপনজনেরা বেলেট দিয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। ওই কবরে যাওয়ার পর কাফনের প্যাকেটে যখন ঢুকবি, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা। ওই কবরে ঢুকাইয়া মাটি দিয়া যখন সবাই চলিয়া যাবে, ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আমার সামনে তোমার সামনে আসবে। তিনটা প্রশ্ন আমাকেও করবে, তোমাকেও করবে রে বাবা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে, তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা ইসলাম মেনে যাবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানিয়া কবরে যাইবা, নবীরে দেখা মাত্র নবীর আশেক চিনে ফেলবে, বলবে ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরলাম, দাড়ি রাখলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে, দাড়িওয়ালা বলে গালি দিত, এরপরও দাড়ি ফালাই নাই, টুপি ফালাই নাই। আমার নবী বলেন, আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, আমার এই আশেকটারে আর কষ্ট দিস না, বেহেশতের বিছানা দিয়ে এখন ঘুম পাড়ায়া দাও। কারণ আমার বান্দা আশেক ঘুমাইতে পারে না দুনিয়ায়, সবাই রাতের বেলা ঘুমাইছে, আমার আশেক যায় নামাজ বিছাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা সেজদায় গিয়া কান্না করেছে, আর আমারে বলছে, মালিক, আমার মতো খারাপ এই জমিনে কেউ নাই। তুমি আমারে তো অন্ধ বানাইতে পারতা, তুমি আমারে বধির বানাইতে পারতা রে মালিক। তুমি আমার কত সুন্দর চেহারা দান করছো, হাত ভালো রাখছো, চোখ ভালো রাখছো রে আল্লাহ, এই হাতের হক আদায় করতে পারি নাই। কত সুন্দর কণ্ঠ দিছো, এই কণ্ঠের হক আদায় করতে পারি নাই। কত সুন্দর চক্ষু দিছো, চোখের হক আদায় করতে পারি নাই। এইভাবে কান্না করেছে, বান্দারে আর কষ্ট দিও না। নবী বলে, যারা গুনাহ নিয়ে যাবে, কোনো আমল নাই, তওবা নাই, যখন বলবে পরিচয় দাও মদিনার নবীর রবের পরিচয়, গুনাহগার বলবে কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওকে ধর, জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুনে কবর ভরে যাবে, একটা না, দুইটা না, 99টা সাপ এমন ভাবে ধ্বংসন করা শুরু করবে, আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও।
এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবকেরা, মিথ্যা মনে করিস না রে বাবা। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আলেম ওলামাদের কথা সত্য। ওই কবরে একটা মশার কামড় সইতে পারো না, মাটির চাপ কেমন করে সহ্য করবি? হেদায়াতের মালিক আমার মাওলা, আমার নবী কয় জাহান্নামের আযাবের কথা যখন শুনো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আমার মাওলার কাছে ক্ষমা চাও। ওরে চোখে যদি পানি না আসে, ডানে বামে তাকাইয়া দেখ কার চোখে পানি। হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে মাওলায় ফিরাইয়া দিবে না। এরে কপাল পোড়া যার চোখে পানি নাই, গুনার কারণে আমার আল্লাহ বেজার। একটু আমার মালিকের কাছে চোখ বন্ধ করে মনটা নরম করে ডাক দে আর বলো, দয়ার মালিক, আমার উপরে তুমি এত বেজার, আমার চোখে কেন পানি আসে না রে আল্লাহ? তুমি আমারে মাফ করিয়া দাও। তোর মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই। তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে, চাকরি করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে। তুমি কেন নামাজ পড়তে পারো না? আজকে তওবা করো আর বলো, মালিক, এই ময়দানে কত আলেম ওলামারা কাঁদতেছেন, কত নাবালেগ বাচ্চারা দোয়া করতেছে। এই ময়দানের একজনের আমিনও কি কবুল হবে না? আল্লাহর কাছে তওবা করো। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। কারণ 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এই দুনিয়াতে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তর নিয়ে বসে থাকবে, এদের কলব নরম হবে না, তওবা নসিব হবে না। তবে যাদের দিলটা নরম, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে তওবার নিয়তে বলতে থাকো, মালিক, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে কথা বলবো না, উলামায়ে কিরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে আমল করব, নামাজ পড়বো, দাড়ি রাখবো, গীবত শিকায়াত করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, আমার মাওলার মোহাব্বতে, নবীর মোহাব্বতে তওবার নিয়ত যাদের অন্তরে পরিপূর্ণ আছে, তাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেছি, দুনিয়াওয়ালার বাড়ির দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। আমরা শয়তানের ধোকায় গুনাহ করেছি, তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ। কুদরতের নজর দিয়ে দেখেন, উলামায়ে কিরাম হাত উঠাইয়া কি চায়, সাদা দাড়িওয়ালারা হাত উঠাইয়া কি চায়, আমার যুবকেরা হাত উঠাইয়া কি চায়, আমার ব্যবসায়ী চাকরিজীবীরা কি চায়, আমার ছাত্র ভাইরা হাত উঠাইয়া কি চায়। আপনি তো জানেন, সবাই তো জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, জাহান্নামের গরম সইতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।
আপনি যদি মাফ না করিয়া ফিরাইয়া দেন আর তো কোনো যাওয়ার দরজা নাই। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন? গফফার নামটা কেন রাখলেন? সত্তার নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, আমাদের কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আছে, আমরা আপনার আদরের নবীজির উম্মত। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা যাবে বলে কার দ্বারে? আয় আল্লাহ, এই ময়দানের দিকে কুদরতের নজরটা দিয়ে দেখেন আল্লাহ। আমার এই কলিজার টুকরা যুবকেরা এত কষ্ট করে বসে আছে, বসার মতো ভালো বিছানাও নাই, খানারও কোনো আয়োজন নাই। আয় আল্লাহ, দুনিয়ার কারো কাছে গিয়া যদি আমরা সবাই হাত উঠাইতাম, কারো দয়া না হইয়া পারত না রে আল্লাহ। ও আল্লাহ, আমরা গুনাহ তো করে ফেলছি, শয়তানের ধোঁকায় আমাদের উপরে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করিয়া নেন।